এবার আপনাদের নিয়ে যাব যাদবপুরের রিজেন্ট এস্টেটে। আমাদের প্রতিনিধি রয়েছে ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, দেখো সৌমেন, ছবিটা দেখেই মনেই হতে পারে যে সমস্ত ভিড় যেন পার্ক স্ট্রিটে গিয়ে উপচে পড়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই ক্রিসমাসের সেলিব্রেশনও চলছে। যেমন আমি যেখানে রয়েছি 96 নম্বর ওয়ার্ড, এবং এখানকার কাউন্সিলর তার উদ্যোগে কিন্তু এই আয়োজন দেখতেই পাচ্ছ, বিশাল এই আয়োজন। একেবারে এখানে এই 96 নম্বর ওয়ার্ডের যে লায়েলকার মাঠ, সেই লায়েলকার মাঠ সংলগ্ন এলাকা একেবারে সাজিয়ে তোলা হয়েছে ক্রিসমাসের মেজাজে। দেখতেই পাচ্ছ আলো দিয়ে গোটা এই মাঠের চত্বর সেটাকে সাজানো হয়েছে, ক্রিসমাস ট্রি রয়েছে। এবং এইখানেও কিন্তু পার্ক স্ট্রিটের নিরিখে যদি দেখা হয়, ভিড় কিন্তু কম নয়, প্রচুর মানুষের সমাগম এখানে এই লায়েলকার মাঠের পাশে। বিভিন্ন লোকেরা আসছেন, এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে সন্ধ্যে থেকে বিভিন্ন ফুটবলাররা তারা এসেছিলেন, এবং এখানকার যে কাউন্সিলর বসুন্ধরা গোস্বামী তার উদ্যোগে এই আয়োজন, এবং তার উপস্থিতিতেই এই এলাকার সমস্ত কচিকাচাদের উপহার তুলে দেওয়া হয়েছে। এবং তাছাড়াও দেখতে পাচ্ছি এখানে অ্যামিউজমেন্টের জন্য বিভিন্ন জিনিস রাখা হয়েছে, বাচ্চাদের জন্য রাইড রাখা হয়েছে। প্রচুর মানুষ এখানে ভিড় করেছে, একেবারে 8 থেকে 80 মানুষ এই ক্রিসমাসের আনন্দ উপভোগ করতে এই লায়েলকার মাঠে তারা এসে জড়ো হয়েছেন। খাবারের স্টল রয়েছে, আলো রয়েছে, ক্রিসমাস ট্রি রয়েছে, একেবারেই উৎসবের আমেজ এই লায়েলকার মাঠ 96 নম্বর ওয়ার্ডে। একেবারে ব্রতদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো এবং সরাসরি সেই ছবি দেখাতে থাকো। আরও একবার আপনাদের নিয়ে যাব পার্ক স্ট্রিটে। আমাদের প্রতিনিধি রয়েছে সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ পার্ক স্ট্রিটে এসেছেন। শুধুমাত্র তো ভিড় করা নয়, সেখানে আড্ডা দেওয়া, হই হুল্লোড় করা, গল্প গুজব করা এবং সবশেষে রেস্তোরাঁয় গিয়ে খাওয়া, সব মিলে একটা জমাটি সন্ধ্যা কাটানো। একেবারে দেখো, একাধিক জায়গাতে ঘোরার পরে পার্ক স্ট্রিটে আসতেই হবে, ঠিক এই ধারণা থেকে কিন্তু তাদের পার্ক স্ট্রিটে আসা বা সাধারণ মানুষ এখানে আসা। তার একটা বড় কারণ হচ্ছে অবশ্যই রাস্তার দুধারে যে আলোর রোশনাই রয়েছে, যে আলোকসজ্জা রয়েছে, সেটাকে যেমন দেখা। তার পাশাপাশি আমরা জানি যে এই পার্ক স্ট্রিট জুড়ে বিভিন্ন জায়গাতে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে। সেই রেস্টুরেন্টে সপরিবারে এসে এখানে খাওয়া দাওয়া গভীর রাত পর্যন্ত করা, এবং তারপর এখান থেকে তারা অন্য গন্তব্যে চলে যান। ফলত এই যে পার্ক স্ট্রিট, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে রয়েছে অ্যালেন পার্ক, তারপরে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ, সেখানেও কিন্তু মানুষজন বাইরে থেকে যান, সেখানে তারা সেটা তারা দেখেন, এবং সেখান থেকে তারা কিন্তু গোটা যে পার্ক স্ট্রিট চত্বর সেটাকে তারা ঘোরেন। এবং তোমাকে আরেকবার দেখাবো, 7:30 বাজে, এবং এরই মধ্যে যেদিকে তাকানো যায় সেখানে কিন্তু প্রচুর মানুষের ইতিমধ্যে সেখানে ভিড় আমরা দেখতে পাচ্ছি। যারা দূর দূরান্ত থেকে যারা এসছেন তারা এখানে রয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসছেন? পার্ক স্ট্রিটে ঘুরে দেখছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। দেখা যাচ্ছে যে এখানে একেবারে উপচে পড়া, রাস্তা বন্ধ করে দিতে হয়েছে। হ্যাঁ, তাই তো দেখছি। অর্থাৎ সব মিলিয়ে বড়দিনের সন্ধ্যায় জমজমাট শহর কলকাতা। তোমাদের দুজনকেই ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।